হে গাইস হোয়াটসঅ্যাপ, আজকের ভিডিওতে আমরা কথা বলবো রেড 2 এর অফিসিয়াল টিজারটাকে নিয়ে। এই রেড 2 সিনেমাতে অভিনয় করেছেন অজয় দেবগন, রিতেশ দেশমুখ, বাণী কাপুর, রজত কাপুর, সৌরভ শুক্লা এবং সুপ্রিয়া পাঠক। এবং এই সিনেমাটা ডিরেক্ট করেছেন রাজকুমার গুপ্তা, যিনি রেড 1টাও ডিরেক্ট করেছিলেন। এবং রেড 1টা খুব একটা ভালো সিনেমা ছিল, একটা অন্য টাইপের থ্রিলার সিনেমাই বলবো, সেরকমই ছিল। এবং অন্যদিকে সেখানের মধ্যে কিন্তু কোনো অ্যাকশন বা ইত্যাদি কিচ্ছু ছিল না, তা সত্ত্বেও যেভাবে টেনশনটাকে বার্ন করেছিল সেটা কিন্তু খুবই ভালো এবং একটা কোয়ালিটি ফিল্ম ছিল। এবং তার মধ্যে খুব যে বেশি প্রেমের অ্যাঙ্গেল দেখিয়েছিল তাও নয়, খুব তাড়াতাড়ি ব্যাপারটা কিন্তু খতম হয়ে গিয়েছিল। মানে প্রেমের যে পোর্শনটা জাস্ট একটা গান দিয়েই দেখিয়ে দিয়েছিল, তো সেই জিনিসটা কিন্তু দেখে বেশ ভালো লেগেছিলো আমার তখন। তো চলো বেশি কথা না বাড়িয়ে দেখি যে এই সিনেমা ট্রেলারটা কেমন হয়েছে। এবং এই সিনেমাটা আসছে টি সিরিজের পক্ষ থেকে অবভিয়াসলি। তো চলো দেখি কেমন হয়েছে এই সিনেমা ট্রেলারটা। 1 2 3 স্টার্ট। ताऊ जी, टैक्स का मामला फाइन देकर तभी के तभी सुलझाया जा सकता था। क्या जरूरत थी एक सरकारी ऑफिसर के लिए राजा जी की फौज बुलाने की? किसका नाम ले लिया सुबह सुबह? पता नहीं किसकी जिंदगी झंड कर रहा होगा पटनायक हुआ। 75वीं रेड डाल रहा है दादा भाई के घर पे। ये पांडव कब से चक्रव्यूह रचने लगे? मैंने कब कहा कि मैं पांडव हूं? मैं तो पूरी महाभारत हूं। তো টিজার তো দেখা হলো এবং টিজারটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এবং অন্যদিকে যেখানে লাস্টের ডায়লগটা পাंडव कब से चक्रव्यूह रचने लगे, তো তারপর যখন অজয় দেবগন বলবে যে কিসনে कहा कि मैं पांडव हूँ, मैं तो पूरी महाभारत हूँ, তো এই জায়গাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এবং এই জায়গাটার মধ্যে কিন্তু যে হাইনেসটা আমরা ফিল করতে পেরেছি, কিন্তু এটা পুরোপুরি একটা সাটেলিটির মধ্যে বার করে দিচ্ছে একবারের জন্য, যে মানে সেই গলা ফলা চড়িয়ে যে বিরাট চেঁচিয়ে মেচিয়ে ডায়লগ দিচ্ছে সেরকম নয়, যেটা খুবই ভালো। এবং অজয় দেবগনকে এরকম রোলে দেখার জন্য যারা মুভি লাভার তারা কিন্তু বেশ ভালোই বাছেন। এবং রিতেশ দেশমুখ যেরকম মাঝে মধ্যে এক একটা ছোট কাজ করে ফেলেন সেটা কিন্তু পুরো ব্লাস্ট। মানে রিতেশ দেশমুখ যে লেভেলে অভিনেতা, তিনি তার অভিনয়টাকে সেভাবে কাজে লাগাননি, ঠিক আছে, বারবার খালি কমেডি রোল ইত্যাদির মধ্যে দিয়ে তার এন্টার কেরিয়ারটাকে কিন্তু আমরা অতিবাহিত হতে দেখেছি। তবে এবার মেবি এই ব্যাপারটা ভাঙবে। আমার কিন্তু এই জিনিসটা দেখে কিন্তু বেশ ভালো লেগেছে এবং আই অ্যাম রিয়েলি এনজয়িং ইট। এবং এই যে টিজারটা যেভাবে বানিয়েছে সেটাও বেশ ভালো। এবং পিছনে এই যে কয়েন, তারপর সোনার বাট ইত্যাদি পড়ার যে আওয়াজটা দিয়েছে সেটাও কিন্তু বেশ ভালো। তো অ্যাজ আ টিজার এটা কিন্তু আমার জন্য পুরোপুরি ওয়ার্ক করেছে এবং আই অ্যাম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস ফিল্ম। তো চলো আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাও তোমাদের কেমন লেগেছে এই সিনেমার টিজারটা, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।